বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ সরববাটা ইউথ সোসাইটি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ইতিমধ্যে জানেন আমরা আজকে সারাদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং এর পাশাপাশি ফ্রি রক্তের গ্রহণ কর্মসূচির আয়োজন করেছি। আমাদের এই সংগঠন নিয়ে আপনাদের আমি কিছু গল্প শেয়ার করতে চাই। আমাদের সংগঠনের শুরুটা হয়েছিল 2024 সালে, যখন বন্যা এসেছিল। তখন আমি আর মুর্শেদ মিলে চিন্তা করেছিলাম যে আমাদেরকে এখানে যাওয়া যায়, দরকার ছিল নাকি। পরবর্তীতে আমি আরও কথা বলার পর চিন্তা করেন, রাত 3টার দিকে চিন্তা করে আমরা সকালবেলা বাড়িতে এসে পৌঁছে আমরা ফান্ড কালেকশন শুরু করেছি। এবং আমাদের কিছু আমাদের সদস্যদের নিয়ে, এলাকার কিছু ভাইদের নিয়ে আমাদের একটা ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ আছে। ওই গ্রুপে আমরা জানিয়েছি যে আমরা ফটিকছড়ি মানুষকে সহযোগিতা করতে যেতে চাই। ওরাও আমাদের সহযোগিতার জন্য বলছে ঠিক আছে তোমরা আমি করো, বাকি আমরা যতটুকু অর্থ দিয়ে সাহায্য করতে পারি আমরা তোমাদের সাহায্য করবো। তা আমরা সেই ধারাবাহিকতায় আমরা এলাকায় এসেও আমরা একদিনের মধ্যে প্রায় লক্ষাধিক টাকা আমরা ফান্ড কালেকশন করতে পেরেছি। সব কিছু সম্ভব হয়েছে এলাকার মানুষ এবং আমাদের সরবরা মানুষের আন্তরিকতার কারণে। তারা আমাদের বিশ্বাস করে আমাদের টাকা দিয়েছেন, যে টাকাগুলো আপনাদের আমানত আমরা পৌঁছে দিতে পেরেছি। এর পরবর্তী সময়ে যে অল্প কিছু টাকা বেঁচে গিয়েছিল সেই টাকা নিয়ে আমাদের সদস্যরা মিলে যখন আলোচনা করছিলাম এই টাকা কী করা যায়, তখন পরবর্তীতে সবাই মিলে বলছিল যে এই যেহেতু আমরা সবাই মিলে যদি একভাবে কাজ করি, আমরা 1 টাকা করে যদি 10 জনকে 10 টাকা করে আমরা 10 জনকে একজন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারবো। তো আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা এই সংগঠনটি গত 24 সালের 25শে আগস্ট আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। এর পরবর্তী সময়ে আপনারা এখানে দেখতে পাবেন সবগুলো এখানে শো কারণে আমরা কিন্তু প্রকাশ্যও দিয়েছি, কিন্তু যারা প্রকাশ্য করতে চায় না, নিজেদের চায় না, তারা আমরা এগুলা শো করিনি। আমাদের এখানে আমার মসজিদের জন্য আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি উজু ভাঙার জন্য। আমরা পরবর্তীতে অসুস্থ ব্যক্তির জন্য সহযোগিতা করেছি। আমরা ঘর নির্মাণের টিম সহায়তা দিয়েছি। আমরা এখানে অসুস্থ ব্যক্তির জন্য সহযোগিতা করেছি। যে আজকাল আলী দিঘি রোডে যে অগ্নিকাণ্ড হয়েছিল আমরা ওখানেও সহযোগিতা করেছি। এবং আমরা গত বছরেও এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চালু রেখেছিলাম। এর পরবর্তীতে আমরা রমজানে সবসময় এরকম প্রায় গত রমজানে আমরা 100 অধিক প্যাকেট আমরা সব জায়গায় দিয়েছি। এর পরবর্তীতে অসুস্থ ব্যক্তির জন্য আমরা টাকা দিয়েছি। এখন আমাদের এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের এলাকার মানুষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। তারা আমাদের উৎসাহিত করেছেন তোমরা কাজে লেগে পড়ো। এবং আমরা তরুণ সমাজ যারা আছে সকলকেই এই সংগঠনের সাথে জড়িয়ে নিয়েছি, যাতে তারা ভালো কাজের মধ্যে থাকে, কোনো খারাপ কাজের দিকে তারা জড়িয়ে না পড়ে। যদি ভালো চিন্তা সবসময় মাথায় কাজ করে, তারা খারাপ কাজের চিন্তা মাথায় আনতে পারবে না। তো এই লক্ষ্য আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের সংগঠনের যারা প্রবাসী সদস্য আছে তাদের আর্থিক সহযোগিতার কারণে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। এবং আমাদের এতদিন ধরে আমরা কার্যক্রম পরিচালনা করেছি শুধু পূর্ব সরাপাড়ার দিকে। আমরা চাচ্ছিলাম শুধু পূর্ব সরাপাড়ার দিকে না থেকে আমরা পুরো সরাপাড়া জুড়ে যাতে আমাদের মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারি, যাতে শুধু পূর্ব সরাপাড়া মানুষ নয়, পুরো সরাপাড়া মানুষ যাতে আমাদের কারণে উপকৃত হয়। আমরা আমাদের এই সব কিছু বাস্তবায়ন করার জন্য প্রয়োজন শুধু আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা। এবং আমরা এবারের বন্যায় কিন্তু ত্রাণ নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের সংগঠনের নাম থেকে নয়, আমরা নিজেরাই ফান্ড কালেক্ট করেছিলাম। যারা স্থানীয় যারা সদস্য আছে, যারা এখানে ছেলেপিলে আছে, সবাইকে নিয়ে ফান্ড কালেকশন করেছিলাম। এই ফান্ড কালেকশন খেলে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল যারা সিএনজি চালক রয়েছে। তারা আমাদের হাতে বক্স দেখে তারা নিজেরাই সিএনজি দাঁড়িয়ে জিজ্ঞেস করছিল যে তোমরা কী করছো। আমরা পরবর্তী যখন বলি বাসকালের জন্য ত্রাণ করছি, ত্রাণ নেওয়া যাওয়ার জন্য আমরা অনুদান কালেক্ট করছি, তখন ওনারা নিজেরা প্যাসেঞ্জারদেরকে নিজে বলে আমাদেরকে ফান্ড কালেকশন করে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সংগঠনের সবাই যারা এখানে আছে তারা সবাই নিঃস্বার্থভাবে সমাজ কল্যাণ করার জন্য এই সংগঠনের জন্য কাজ করছে। আর আমরা একটা বিষয় হচ্ছে যখন আমরা ত্রাণের জন্য বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, আমাদের সরবরাহ থেকে আমরা প্রায় একদিনে 14,000 টাকা পর্যন্ত 14 থেকে 15,000 টাকা আমরা কালেক্ট করেছি শুধু ক্ষেত্রবাজার থেকে দিয়ে ঘুরে এসে। মানুষ কীরকম আমাদের বিশ্বাস করে এবং কীভাবে আমরা মানুষের অনুদানটা সহজ পৌঁছে দিতে পারছি। আমার এমন অনেক দোকানদারও আছে তারা দূর থেকে হাত দাঁড়িয়ে বলে ঠিক আছে মাফ করাও ভাবি, মানে এমনভাবে বলে যেমন আমরা ভিক্ষা করতে গিয়েছি। কিন্তু আমরা এসব কিছু সহ্য করেও মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের সংগঠন নিয়েও অনেকের অনেক ধরনের মাথা ব্যথা আছে। আমরা এসব কিছু গালিগালাজ সহ্য করেও আমরা যাতে সমাজ কল্যাণ করতে পারি, মানুষের সেবা করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে হবে। আপনারা কি আমাদের সাথে আছেন? একটু হাত দিয়ে দেখুন, আমাদের সাথে আছেন? ইনশাল্লাহ আমরা যাতে এই সব কার্যক্রম থাকতে পারি,
সকলের কাছে দোয়া প্রার্থনা করে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।